হ্যাঁ, ঘরের মধ্যে রাখো না, ওরা শিকল দিয়া বাঁধতে বাঁধতে মনে করেন হাত পাও কাইটা ফালাইছে, মানে কাটতে কাটতে রক্ত বেরিয়ে যেত। যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যে মিছিলটা করেছিল, এই মিছিলের ঘটনাস্থল থেকে এই সাইদ শেখকে আপনার গ্রেফতার করে বিজ্ঞ আদালতে তোলা হয়। প্রসিকিউশন টিম ছিলাম আমরা, এই জামিনের ঘোর বিরোধিতা করি। এখন আওয়ামী লীগ একটা মিছিল বের করে, ওই মিছিল থেকে সাইদ শেখ নামের যে প্রতিবন্ধী ছেলেটাকে অ্যারেস্ট করা হয়, সেই ছেলেটার আজকে প্রতিবেদন সাপেক্ষে জামিন শুনানি ছিল। রাজধানীর গুলিস্তান থেকে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেফতার বাক প্রতিবন্ধী সেই সাইদ শেখের জামিন মঞ্জুর করেছেন আদালত। 2 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই আদেশ দেন। আপনি জানেন, পল্টন থানাধীন একটা সন্ত্রাস বিরোধী মামলায় এই সাইদ শেখকে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে ধৃত করে বিজ্ঞ আদালতে প্রডিউস করে, এবং আসামি পক্ষ যখন তার জামিন শুনানি করে, সেই জামিন শুনানিতে আসামি পক্ষ এই সাইদ শেখকে একজন বাক প্রতিবন্ধী এবং তাকে একজন আপনার যে লিগাল যে ডিসএবিলিটি থাকে মানুষের, সেটা তারা দাবি করে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই সাইদ শেখ বিগত সময়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীর সামনে এবং বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্টের সম্মুখে সে এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষে বিভিন্ন স্লোগান দিয়েছে, এর পক্ষে কথা বলেছে। তখন সেই যে আপনার পল্টন থানাধীন যে বাইতুল মোকাররমের পার্শ্ববর্তী যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যে মিছিলটা করেছিল, এই মিছিলের ঘটনাস্থল থেকে এই সাইদ শেখকে আপনার গ্রেফতার করে বিজ্ঞ আদালতে তোলা হয়। কিন্তু আসামি পক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। আমরা যারা রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম ছিলাম আমরা এই জামিনের ঘোর বিরোধিতা করে মাননীয় আদালতকে বলি, মাননীয় আদালত, এই সাইদ শেখ যাকে কিনা আসামি পক্ষ একজন প্রতিবন্ধী দাবি করতেছে, কিন্তু আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন টিভি চ্যানেলে তার বক্তব্য আমরা শুনেছি, সে আওয়ামী লীগের পক্ষে, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সে ছাপাই গিয়েছেন, সে কখনো প্রতিবন্ধী হতে পারে না। সে যদি বাক প্রতিবন্ধী হয় তাহলে সে নিউজে এবং টিভি চ্যানেলে সে কিভাবে আপনার বক্তব্য দেয়? এজন্য আমরা আমাদের রাষ্ট্রপক্ষ থেকে আমরা তার জামিনের ঘোর বিরোধিতা করি। আমাদের বক্তব্য এবং আসামি বক্তব্য, উভয় পক্ষের বক্তব্য সর্বনান্তে বিজ্ঞ আদালত এই সাইদ শেখকে জামিন মঞ্জুর করেন। আসাম পক্ষ থেকে আপনারা বলছেন যে উনি প্রতিবন্ধী আর কি। এখন আওয়ামী লীগ একটা মিছিল বের করে, ওই মিছিল থেকে সাইদ শেখ নামের যে প্রতিবন্ধী ছেলেটাকে অ্যারেস্ট করা হয়, সেই ছেলেটার আজকে প্রতিবেদন সাপেক্ষে জামিন শুনানি ছিল। তাহলে আসলে কি হবে? সাইদ শেখ থাকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার কুতুবপুরে থাকে। তো ওই দিন সাইদ শেখ এখানে যখন আসে, সাইদ শেখ এখানে আসার আগে ওর পরিবারও জানতো না, যেহেতু ও প্রতিবন্ধী পাগল প্রকৃতির মানুষ, ওর যেখানে রাত সেখানে কাজ। তো সেই জায়গা থেকে ও ওই জায়গাতে যেভাবেই হোক ও উপস্থিত হতে পেরেছে। যখন বঙ্গবন্ধুর স্লোগান হচ্ছে তখন সেই জায়গাতে এসে উপস্থিত হয়, আমরা পরবর্তীতে সেটা জানতে পারি। এইভাবেই সাইদ শেখকে ওখানে পাওয়া যায়। আর ও যখন পুলিশ সবাইকে দাওয়া করে, ও যেহেতু প্রতিবন্ধী, ও তো সাধারণ 8-10 জন মানুষের মতো দৌড়াতে পারে না, ও তখন ওই জায়গাতে আপনার ওকে সাধারণ মানুষজন ওকে ওইখানে ধৃত করে মবের শিকার হয়, মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। সেই ছেলেকে সন্ত্রাস বিরোধী আইনের 8, 9, 10 এবং 12, 13 ধারাতে এখানে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। আজকে আমরা বলেছি সাইদ শেখ প্রতিবন্ধী, এর প্রমাণ সাপেক্ষে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে প্রতিবন্ধী সে ভাতা পায়, সেই প্রতিবন্ধী ভাতা কার্ড আমরা দেখিয়েছি। দেখানোর পর তারা এতে সন্দেহ পোষণ করে, তারা আবার পুনরায় এটা যাচাই বাছাইয়ের জন্য বিজ্ঞ আদালত যাচাই বাছাইয়ের জন্য আবার এটা কারাবিধি অনুসারে এক্সপার্ট ওপিনিয়নের জন্য পাঠায়। এক্সপার্ট ওপিনিয়নের জন্য পাঠানোর পর গত 28 তারিখ আজকে এই মামলাটা আজকে শুনানির জন্য দিন ধার্য ছিল। ওই প্রতিবেদনটি আসেনি, এরা সময় চেয়েছে। তো যেহেতু সে একজন প্রতিবন্ধী, নিজের হাতে সে খেতেও পারে না, তার যাবতীয় কার্যক্রমের জন্য সবকিছুর জন্যই তার অন্যের হেল্প প্রয়োজন। সেই ক্ষেত্রে সে অসুস্থ অবস্থায় অ্যারেস্ট হওয়ার পর থেকেই বেদম মারধরের শিকার হয়, মবের শিকার হয়।
অদ্যবধি পর্যন্ত সে আজও পর্যন্ত সে কারাবিধি অনুসারে কারা হাসপাতালে অবস্থান করছে। তো সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত মানবিক দৃষ্টিকোণ থেকে আজকের এই মামলাটির জামিন মঞ্জুর করেছেন। আমরা তো খুব কষ্টে পার করতে আছি, দিনকাল তো অনেক কষ্ট পার করতে আছি, কারণ যেহেতু ওই যদি আজকে যদি চলাফেরা ঠিক মতো করতে পারতো, আমার মতো আমরা যেরকম চলাফেরা করতে পারি, নিজেরা কাজ করতে পারি, ওই যদি কাজ করতে পারতো এত টেনশন থাকতাম না বা কোনো পেরেশানি থাকতাম না। হ্যাঁ, যেহেতু নিজেরটা নিজে খাবার খাইতে পারে না, এখন জেলখানায় যারা ওরা কেউ খাওয়াইবো না, জেলখানা তো এত সোজা না, এত সহজ না যে কেউ ওরা খাবার খাওয়াই দিব, কেউ ওরা গোসল করাই দিব বা কেউ কিছু করাই দিব, তাহলে কোনো টেনশন থাকতো না। এখন যেই লোক নিজেরটা নিজে খাইতে পারতেছে না, নিজের প্রয়োজনীয়, নিজের ব্যক্তিত্ব প্রয়োজনীয় কিছু করতে পারতেছে না, আরেকজন কইরা দিতে হয়, নানি কইরা দিতে হয়, অনেক সময় দেখা গেছে আমি কইরা দিই, এখন কিছু করার নেই, মামা লাগে, অর্থাৎ আর কেউ নাই ওকা যে কেউ লোক থাকবো, কেউ লোক মিশবো, কেউ লোক খাইবো। হ্যাঁ, আমরা ছোট থেকে ঘরে পাইলে বড় করছি, আসছে গুলিস্তান, আসছে যাই আছে গুলিস্তান, প্রায় সময় ওই মানুষের কাছ থেকে অর্থ নিজে চলার লিগে বড় হয়েছে, নিজে চলার লিগে অনেক সময় টাকা লাগে। আমি ছোট একটা কাজ করি, ওই কাজ করে যখন একটু কিছু পাইলে চাইলে দেখা গেছে দেখলো মামা আমার 10 টাকা দাও, দিলাম। আর এখন মনে করেন ওই কোনো কাজও করতে পারে না, অনেক সময় দেখা গেছে মানুষের কাছে সাহায্য করতে তুলতে ট্রেনে চলে আসা পড়ে, আমাদের সাথে ট্রেন স্টেশন আছে, ওইখান থেকে কমলাপুর আসলে গুলিস্তান আসা এইভাবে দেখা গেছে কিছু সাহায্য মজুদ দিলে নিজেরটা নিজে খরচ মুর্চ করে। কি প্রমাণ আছে সাইদ শেখ প্রতিবন্ধী? সাইদ শেখ তো এটা তো কার্ড আছে, তারপর আমি নিজেও অনেক জায়গায় অনেকভাবে মেডিকেল কবিরাজ অনেকের দেখাইছি, দেখানোর পরে কোনো জায়গায় ঠিক হয়নি। পরে একজনে বলছে, এক মুরব্বী বলছে যে ওরা এক কাজ করো, আমি দেখছি এরকম অনেক লোক সুস্থ হয়েছে, যে আস্তে আস্তে যেরকম বড় হইতে আছে আস্তে আস্তে মানুষের সাথে একটু মিলাও, হ্যাঁ, ঘরের মধ্যে রাখো না। ওরা শিকল দিয়া বাঁধতে বাঁধতে মনে করেন হাত পাও কাইটা ফালাইছে, মানে কাটতে কাটতে রক্ত বেরিয়ে যেত, পাগল প্রকৃতি, মানে একবার পাগলের মতো থাকতো সবসময়, ঠিক আছে, নিজের হাত দিয়া নিজে খাইতে পারতো না, এখনো খাইতে পারে না, খাইতে গেলে দেখা যাচ্ছে পুরা চেহারা মাইখা ফালায়, পুরা চেহারা মাইখা ফালায়। ওর নানি আছে, নানির কাছে বড় হয়েছে, মা বাবা থাকে গ্রামে থাকে, ওরাও বেশি একটা চলাফেরা করতে পারে না, কারণ গরিব মানুষ। হ্যাঁ, ছোট থেকে আমরাই রাখছি ওরে, মা পালছে ওরে। এখন মনে করেন পরে সেভাবে ধরে লয়ে এসে এই যে এমনি করলো, এটা কি করবো, কি বলার আছে।